স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। অভি হিরণময়কে ফোন করে বলে আমার বিরোধী পক্ষের উকিলের কোনো ইনফ্লুয়েন্স যেন এ বাড়িতে না আসে, আপনি ঝুমকিকে বারণ করে দেবেন। হিরণময় বলে ঠিক আছে, আমি বারণ করব। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর ছুটি বলে আপনার ওনাকে এরকম ভাবে কথাটা বলা উচিত হয়নি, আপনি ওনাকে একবার ফোন করুন। অভি ফোন করতে রাজি না হলে ছুটি অনেক রিকোয়েস্ট করায় ফোনটা করলে হিরণময় ফোনটা কেটে দেয়। এরপর অভি ছুটিকে বলে ফোনটা কেটে দিল, আমাকে অপমান করে আপনার শান্তি হয়েছে, এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে হিরণময় ঝুমকিকে বলে তোমাকে আমি ও বাড়িতে যেতে বলেই কতবার যেতে বারণ করেছি, তার সত্ত্বেও তুমি কেন ও বাড়িতে যাও অপমান হতে, খুব ভালো লাগে। এই বলে ঝুমকিকে বকাবকি করতে থাকলে ঝুমকি নাটক করে ম্যানেজ দেওয়ার জন্য বলে আমি শুধু ও বাড়িতে ঠাম্মির জন্যই যাই, ঠাম্মি আমাকে এত ভালোবাসে তাই। হিরণময় বলে দেখো তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর হিরণময় অভিদের বাড়িতে আসলে শতরূপা বলে আমি আপনার পছন্দের এলাচের চা বানাচ্ছি, আর বাকিরা হিরণময়কে দেখে খুশি হয়ে যায়। পাশ থেকে ছুটি বলে আপনি বসুন না, আপনার জন্য জলখাবারেরও ব্যবস্থা করা হয়েছে। হিরণময় বলে পাকা মেয়েটাকে এখান থেকে সরতে বলো। এই সব কথার মধ্যে হিরণময় অভিকে কথা শোনাতে থাকলে অভি বলে কি করবেন আপনি, আমাকে মারবেন, এই নিন মারুন, আমি তো আপনার শিষ্যা। কথায় কথায় অভি বলে আপনি তো কোর্টে স্বর্ণলতা ট্রাস্টি বোর্ডের কথা তুলে এনেছেন, সেখানে নাকি দুর্নীতি করা মানুষেরা কাজ করে। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর স্বর্ণলতা হিরণময়কে বলে তুমি কোর্টে স্বর্ণলতা ট্রাস্টি বোর্ডের কথা তুলে এনেছো, তুমি তো জানো আমার জ্যাঠামশাই কত স্বপ্ন নিয়ে এই ট্রাস্টটি গড়ে তুলেছে, আর ভালো করেই জানো স্বর্ণলতা ট্রাস্টি বোর্ড দেখে শুনে লোকজন নেয়, সেখানে যদি কেউ দুর্নীতি করে সেটা তো আমার দোষ নয়। আর আমি পরিমাকে খুব ভালোবাসি, ওর প্রসঙ্গে আমি যেতে চাই না, কিন্তু তুমি এরকমটা কিভাবে করতে পারলে, এই বলে হিরণময়ের কাছে জবাবদিহি চায়।